আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা হচ্ছে রমজান মাস। আজকে সহ 8টা রোজা যাচ্ছে। তো এই রোজা রেখেই তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও ক্লাস আপলোড করে দিচ্ছি। আসলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু আগে রেগুলার তোমাদের ক্লাস আপলোড দিতাম, কিন্তু কিছু সমস্যার কারণে আমি কিন্তু তোমাদের মাঝে রেগুলার ভিডিও আপলোড করতে পারি নাই। তো আমি এখন সবসময় তোমাদের সাথে অ্যাক্টিভ আছি এবং অবশ্যই আমি রেগুলার ভিডিও আপলোড করব। তোমরা অবশ্যই আমার পাশে থাকবে। আমি তোমাদের সাড়া পাচ্ছি না, ভিডিওতে ভিউজ আসছে না, মানে যদি তোমরা কন্টেন্টে না পাও তাহলে ক্লাস করবা কীভাবে? তো যাই হোক, এটা ভুল আমার ছিল, আমি স্বীকার করি। অবশ্যই এখন থেকে আমি তোমাদের সাথে অ্যাক্টিভ থাকব এবং রেগুলার ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। তো আজকে যে পর্ব নিয়ে উপস্থিত হয়েছি, পঞ্চম পর্ব, অষ্টম গণিত ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এর পঞ্চম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। সরল মুনাফা, সিম্পল ইন্টারেস্ট মানে সরল মুনাফা। তো এটা আমি তোমাদের প্রথম পর্বেই আলোচনা করে দিয়েছি। তো আজকে আমি তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা 74 সরল মুনাফা, এই পৃষ্ঠা দুইটা আলোচনা করে দেব, 74 এবং 75 পৃষ্ঠা। তো সেখানে সরল মুনাফা তো বোঝাই দিছি, এটা বোঝাবো এবং সরল মুনাফা অর্থাৎ সূত্র দিয়ে কিভাবে নির্ণয় করা যায় সেটার একটা উদাহরণ দেখাবো। সরল মুনাফা কাকে বলে আমি পূর্বের ক্লাসেই কিন্তু আলোচনা করে দিয়েছি, তারপরেও আলোচনার সুবিধার্থে আমি বলছি। প্রতি বছর প্রারম্ভিক মূলধনের ওপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বা সিম্পল ইন্টারেস্ট বলে। তো তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা 74, এখন আমি আলোচনা করে দেব। ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুললে নির্দিষ্ট হারে মুনাফা পাওয়া যায়। তুমি যদি একটা ব্যাংকে সঞ্চয়ী হিসাব খোলো তো সেখানে তুমি নির্দিষ্ট হারে মুনাফা পাবা। যেমন শান্তা কিন্তু 7% অর্থাৎ প্রতি মাসে সে 200 টাকা করে জমা রাখতো এবং সে 7% মুনাফা পেত। তারপরে শতকরা সে 60 টাকা করে পেত। যেহেতু শান্তা নিয়মিত ব্যাংকে সঞ্চয় করে তাই সে ব্যাংক থেকে মুনাফা পাবে। মুনাফা দুই ধরনের হতে পারে, সরল মুনাফা সিম্পল ইন্টারেস্ট এবং চক্রবৃদ্ধি মুনাফা, যেটা চক্রাকারে বৃদ্ধি পাবে। আমরা প্রথমে সরল মুনাফা তারপর চক্রবৃদ্ধি মুনাফা হিসাব করব এবং দেখব কোন ধরনের মুনাফাতে শান্তা অধিক লাভ পেতে পারে। সরল মুনাফায় বেশি লাভ পেতে পারে না চক্রাকারে বা চক্রবৃদ্ধি মুনাফায় লাভ বেশি পেতে পারে, সেটা আমরা দেখব। 75 পৃষ্ঠা। আমরা শান্তার জমা বা সঞ্চয়ের হিসাব করেছি, এবার তার ব্যাংক থেকে প্রাপ্য সরল মুনাফার হিসাব করব। প্রথমে আমরা মুনাফা নির্ণয়ের কিছু নিয়ম জেনে নেব, তারপর শান্তার মুনাফার হিসাব করব। শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা দেওয়া হয় তাকে সরল মুনাফা বলে। আমি বললাম কি যে প্রতি বছর প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে, অথবা তোমাদের বইয়ে আছে শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা দেওয়া হয় তাকে সরল মুনাফা বলে। একই সংজ্ঞা। যেমন কেউ যদি 100 টাকা ব্যাংকে জমা রাখে এবং ওই ব্যাংক তাকে 7% হারে সরল মুনাফা দেয়, তবে এক বছর পর তার মুনাফা হবে 60 টাকা। যেহেতু সে 100 টাকা রেখেছে, 1 বছর পর তার 7% মুনাফা বৃদ্ধি পাবে। 2 বছর পর হবে 14 টাকা, 3 বছর পর হবে 21 টাকা, 4 বছর পর হবে 28 টাকা, এভাবে 60 টাকা করে কিন্তু প্রতি বছর বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ প্রতি 100 টাকায় প্রতি বছর একই হারে মুনাফা পাবে। এটি হলো সরল মুনাফা। তাহলে সরল মুনাফা হচ্ছে যে প্রতি বছর সে কত পার্সেন্ট মুনাফা পাবে শতকরা, সেটাকে বোঝায়। যদি সে 7% মুনাফা পায় প্রতি বছরে, তার মানে সে 100 টাকায় 60 টাকা করে লাভ পাবে, 200 টাকায় সে 14 টাকা পাবে, 300 টাকায় সে 21 টাকা পাবে। কিন্তু ওই 100 টাকায় যদি প্রথম বছর হয় তাহলে 60 টাকা পাবে, দ্বিতীয় বছরে 14 টাকা, তৃতীয় বছরে 21 টাকা, চতুর্থ বছরে 28 টাকা, এভাবে 60 টাকা করে বৃদ্ধি পেতে থাকবে। আর যদি তুমি একবারেই মনে করো 500 টাকা জমা রাখছো, তাহলে তুমি এক বছরে কত টাকা পাবা? শতকরা যদি 60 টাকা পাও তাহলে 500-তে পাচ্ছ 5-7-35 টাকা। সাধারণত সঞ্চয়ী অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণের উপর ব্যাংকগুলো নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ মুনাফা দিয়ে থাকে। মুনাফার পরিমাণ বিভিন্ন ব্যাংকে ভিন্ন ভিন্ন হতে পারে, এক একটা ব্যাংকে এক এক রকম হতে পারে।
যদি কোনো ব্যাংক বলে যে তারা 7% মুনাফা দেয়, তাহলে এর অর্থ দাঁড়াবে 100 টাকা জমা করলে তারা 1 বছরে 60 টাকা মুনাফা দিবে, মানে 100 টাকায় 60 টাকা মুনাফা দেবে। এখন তুমি কত টাকা রাখো সেটা তোমার ব্যাপার। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো। তো এই সরল মুনাফার উপর বেস করে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণ 1। এটা এখানে সমাধান করে দেওয়াই আছে, আমি তোমাদের জাস্ট বুঝাই দেব। তো অবশ্যই তোমরা 75 পৃষ্ঠায় উদাহরণ 1 দেখতে পাচ্ছ। তোমরা অবশ্যই বই নিয়ে বসে পড়ো, যেহেতু আমার স্মার্ট বোর্ড না, সবগুলো লিখে বোঝানো সম্ভব না। তো আমি এই কারণে তোমাদের রিডিং পড়াবো এবং প্রত্যেকটা লাইন বোঝাই দেব। তোমরা অবশ্যই যখন ক্লাস করবা তখন অবশ্যই বইটি পাশে নিয়ে বসবা এবং পৃষ্ঠা আমি যেটা বলবো সেই পৃষ্ঠা বের করে তোমরা বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? তো 1 নম্বর উদাহরণে 7% হার 3000 টাকার 6 বছরের মুনাফা কত? তো এটা কিন্তু আসলে আমরা ঐকিক নিয়মেও করতে পারি অথবা বীজগাণিতিক সূত্রের মাধ্যমেও কিন্তু আমরা করতে পারি, যেটা আমি তোমাদের অলরেডি দ্বিতীয় পর্বে আলোচনা করে দিয়েছি। সকল সূত্র, ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, এই অধ্যায়ের সকল সূত্র আমি আলোচনা করে দিয়েছি। তো 7% হার বলতে এটা মুনাফার হারকে বোঝায়, 3000 টাকা বলতে আসলকে বোঝায়, 6 বছর বলতে সময়কে বোঝায়, মুনাফা বের করতে হবে। তো আমরা জানি যে আই সমান পিআরএন। তো এখানে তোমার একরকম সমাধান করে দেওয়া আছে, তো আমি তোমাদের সহজ করে সমাধানটি করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমরা দেখো যে উদাহরণ 1 এখানে বলা আছে যে 7% হার 3000 টাকার 6 বছরের মুনাফা কত? তাহলে আমরা কি বলবো যে দেওয়া আছে মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। তোমরা অবশ্যই জানো রেট অফ ইন্টারেস্ট আর ইজ ইকুয়াল হচ্ছে 7%। তোমরা চাইলে কিন্তু পার্সেন্টকে তুলে দিতে পারো। এরপরে দেখো আমরা বলবো আসলকে ফি দ্বারা প্রকাশ করা হয়, প্রিন্সিপাল। তো আসল হচ্ছে 3000 টাকা। এরপর হচ্ছে সময়ের ইংরেজি হচ্ছে টাইম। তো সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। তো সময় হচ্ছে 6 বছর। সময় কত? সময় হচ্ছে 6 বছর। এবং আমাকে বলছে যে মুনাফা কত। তার মানে আমরা বলতে পারি যে মুনাফা আই ইজ ইকুয়াল হোয়াট, বলতে মুনাফা কত। তো এই মুনাফাটা বের করার একটা চমৎকার সূত্র হচ্ছে যে আই সমান পিআরএন। তোমরা যদি আমার দ্বিতীয় পর্ব না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা দ্বিতীয় পর্ব দেখে আসো, তাহলে এই অঙ্ক খুব সহজেই তোমরা বুঝে যাবা। তো আমরা কি লিখবো যে আমরা জানি মুনাফা, তবে সরল মুনাফা বলতে মুনাফাকেই কিন্তু বোঝায়, ঠিক আছে? তাহলে মুনাফা আই সমান পি আর এন। এখন আমরা পি এর মান বসায় দেব। তো পি হচ্ছে আসল, 3000 গুণন আর হচ্ছে 7%। তো 7% মানে তোমরা অবশ্যই জানো যে 7 এর নিচে 100 বা 100 ভাগের 7 ভাগ, বা 100তে কত? 100তে 60 টাকা। এরপরে হচ্ছে সময় 6 বছর সমান 3000 গুণন 7% বলতে 7 এর নিচে 100 গুণন 6। তো আমরা যদি এই 200 কেটে দেই তাহলে কত হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দেখো 6 7 42। তারপর 42কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে কত আসবে? আমরা যদি 42কে 3 দ্বারা গুণ করি, 3 দুগুণে 6, 3 এর 12, হাতে থাকলে 1, আর এইখানে যে একটা শূন্য আছে সেটা আমরা বসায় দেব। তাহলে কত হবে? 1260 টাকা, 1260 টাকা। তো তোমরা দেখো এখানে তোমাদের কিন্তু অ্যানসারের সাথে, তোমাদের বইয়ের অ্যানসারের সাথে কিন্তু মিলে গেছে 1260 টাকা। তো এটাই হচ্ছে আমাদের সহজ সমাধান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে তোমরা মনে রাখবা যে এই প্রতীকগুলো কি, আর প্রতীক বলতে কি বোঝায়? রেট অফ ইন্টারেস্ট মানে মুনাফার হার, পি বলতে কি বোঝায়? প্রিন্সিপাল মানে আসল, এন বলতে কি বোঝায়? টাইম মানে সময়, আই বলতে কি? ইন্টারেস্ট যেটা হচ্ছে মুনাফা। তাহলে আই সমান আমরা জানি, অর্থাৎ আমরা যদি বাংলায় বলতে চাই যে মুনাফা সমান হচ্ছে আসল গুণন মুনাফার হার গুণন সময়। আর এটাকে যদি আমরা বীজগাণিতিক রাশির মাধ্যমে লিখি সমীকরণ আকারে, গাণিতিক
গাণিতিক সমীকরণের মাধ্যমে, তাহলে হচ্ছে দেখো আই সমান পি আর এন। তো পি হচ্ছে কি আসল 3000 টাকা, এরপর আর হচ্ছে কি 7%, আর 7%, এন হচ্ছে সময় 6 বছর। পি হচ্ছে আসল, আসল হচ্ছে 3000, আর হচ্ছে মুনাফার হার 7%, এন হচ্ছে সময় 6 বছর। তাহলে 3000 গুণন 7% মানে 7 এর নিচে 100 গুণন 6, তাহলে 20 যদি আমরা কেটে দেই, 3 7 21, 6 21 হচ্ছে 126, আর এই শূন্যটা যদি বসায় দিই তাহলে 1260 টাকা। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।